হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো একতরফা ভালোবাসা। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের লাভ স্টোরিটা একটু কষ্টের হতে চলতেছে। তো একতরফা ভালোবাসা বলতে একটি মেয়েকে অনেক আগে থেকে আমি পছন্দ করতাম। তবে তাকে অনেকভাবে বুঝিয়েছি আমি। তবে সে কোনোভাবেই বুঝতে চাইতেছে না যে আমি তাকে পছন্দ করি। তো তার সামনেও আমি অনেকবার গিয়ে কথা বলেছি। সবার সামনে গিয়ে প্রপোজও করেছি। তো তার একটা কথা, সে এগুলোর ভিতরে যাবে না। তবে কিছুদিন হলো দেখতে পারতেছি সে অন্য একটি ছেলের সাথে একটু বেশি মিশে আর কথা বেশি বলতেছে। তো এগুলা সে আমার সামনাসামনি করতেছে, মানে সে আমাকে দেখাইতেছে। তো এগুলা দেখে আমার ভিতরে তো একটু মানে অন্যরকম খারাপ লাগতেছে। তারপরেও নিজেকে সান্ত্বনা দেই, যেহেতু আমার ভালোবাসা একতরফা ছিল আর আমার ভালোবাসাটা তাকে বোঝাতে পারি নাই। তো আমি একটু দূরেই থাকি। তো দূরে থাকতে চাইলেও কেন জানি বারবার সে আমার সামনেই পড়ে যায়। তো সকালবেলা আমি বের হয়েছি কলেজে যাব। তো এরই মাঝে দেখতে পারতেছি যে সে রাস্তার পাশে অনেকজনের সাথে কথা বলতে যাইতেছে। তো এটি দেখার পর আমার খুব খারাপ লাগে, কারণ আমি চাইতেছিলাম না যে সে অন্য কারোর সাথে কথা বলুক, কারণ তাকে আমি অনেক পছন্দ করি। আর তাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি, তবে সে কোনোভাবে বুঝতে চাইতেছে না। তবে তার বান্ধবীর সাথে আমার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে তার বান্ধবীকে আমি ডাক দেওয়ার পর বলি যে যে করে হোক তার সাথে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দাও শেষবারের মতো। তো সে আমাকে বলে যে আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। তো সে আমাকে কিছুক্ষণ পরে বলে যে ওই তোমার সাথে কথা বলতে চায় না, কারণ ওই নাকি অন্য একজনকে পছন্দ করে আর তোমার সাথে বলেও কথা বলবে না। তো এটি বলে ওখান থেকে চলে যায়। তো কি আর করার, আমিও তার পিছ থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে রাখতেছি, কারণ আমিও চাইতেছি না যে তার সামনে পড়ি আর তার সাথে কথা বলি, কারণ ওই যেহেতু চাইতেছে না, আমি তার জন্য নিজে থেকেই ওর কাছ থেকে সরে এসে পড়েছি। তো এরকমভাবে চলতেছিল আমাদের দিনগুলা। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।